তো এখন আমরা যে ম্যাথটা সমাধান করবো এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2019 সাল। ওকে, তো 2019 সাল বরিশাল বোর্ডে যে ম্যাথটা এটা বলতেছিল এরকমটা। উদ্দীপকটা আমি একটু পড়ে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তো অনিক এ ভেক্টর বলতেছে টোয়াইস আই প্লাস জে প্লাস কে, এবং বি ভেক্টর হচ্ছে আমাদের এটা। দুটি ভেক্টর নিয়ে তাদের ডট ও ক্রস গুণ নির্ণয় করেছিল। ওকে, ভালো কথা। সে দেখলো যে ভেক্টর দ্বয়ের মধ্যস্থ কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণনের মান কেমন হয়, সমান হয়। তো অনিক বলতেছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান, মানে দুটো ভেক্টরের ডট ও ক্রস গুণ করছিল, ভালো কথা। সে দেখলো যে ভেক্টর দ্বয়ের মধ্যস্থ কোণের একটা নির্দিষ্ট মান পরিবর্তন করলে তাদের ডট আর ক্রস গুণফলের মানটা কেমন হয়, সমান হয়। গুণফলের মান কিন্তু বলছে, ডট ও ক্রস গুণনের মান সমান হয়। ওকে, গ নম্বর বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয় কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা কিছুক্ষণ আগেই তোমাদের করাইছি এবং আমি সুন্দরভাবে কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম। সামান্তরিকের দুটো ভেক্টরকে যদি আমরা একটা সামান্তরিকের দুটো বাহু হিসাবে কল্পনা করি, তখন তার ক্ষেত্রফল যেটা হবে, সেই ক্ষেত্রফলটা আমাদের কতটুকু হয়, ক্ষেত্রফলটা আমাদের কী বলতো, মডুলাস অফ কী বলতো এ ক্রস কী বলতো বি। আর যদি আমাদের কর্ণ বলা থাকতো তখন তার সামনে কি আসতো বলতো, আমাদের হাফ চলে আসতো। আচ্ছা, এই ম্যাথটা কি করে দেওয়ার কোনো দরকার আছে? আমি আশা করবো তোমাদের এটা ম্যাথ করে দেওয়ার কোনো দরকার নেই। তবু তোমাদের সুবিধার জন্য আমি এই ম্যাথের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা একটু বলে রাখি। এই ম্যাথটার অ্যান্সারটা হবে আমাদের 5√3 বর্গ একক। এটা অ্যান্সারটা হবে আমাদের 5√3 বর্গ একক। খেয়াল করে দেখো, এটা হবে আমাদের অ্যান্সারটা হবে আমাদের কত, 5 কত বলতো 3 বর্গ একক। তো আমি একটু চেক করে নিই যে আসলে আমি ম্যাথগুলো ঠিক লিখছি কিনা। এখানে আমাদের টোয়াইস আই প্লাস জে মাইনাস কে, টোয়াইস আই প্লাস জে এখানে মাইনাস কে হবে, দুঃখিত, এখানে হবে আমাদের মাইনাস। তা না হলে পরে অ্যান্সারগুলো তোমাদের এক নাও আসতে পারে। টোয়াইস আই প্লাস জে মাইনাস কে, আর বি ভেক্টরটা দেওয়া আছে আমাদের i মাইনাস 2j মাইনাস 3k। ঠিক আছে, তাহলে ওটা আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা ঘ নাম্বারটা সমাধান করব। ঘ নাম্বারটা একটু আমাদের কাছে আননোন, তো আমরা ঘ নাম্বারটা দেখবো। তো আমরা এক কাজ করে ফেলি, এটার অ্যান্সারটা তোমরা মিলাই নিবা। ওকে, তো মেলাই নেওয়ার পর তোমরা আমাকে কমেন্টস করে দিবা যে অ্যান্সার মিলছে কিনা আমাদের। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের জন্য অ্যান্সার করে দেওয়া লাগবে না আশা করি তোমাদের। আচ্ছা, ঘ নাম্বার বলতেছে কি, অনিকের পর্যবেক্ষণ গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। অনিকের পর্যবেক্ষণ, আচ্ছা ভালো কথা, আমাদের দুইটা ভেক্টর লাগবে। আমি এই পুরো কোশ্চেনটা আমি আউট করে দিচ্ছি। আমি আবার প্রশ্নটা পড়তেছি। অনিক এ ভেক্টর এবং বি ভেক্টর নিয়ে তাদের ডট এবং ক্রস গুণ নির্ণয় করেছিল, ভালো কথা। এবং সে দেখতে পাইছে ক্রস গুণ, ডট এবং ক্রস গুণ নির্ণয় করার পর যে ভেক্টর দ্বয়ের মধ্যস্থ কোণের পরিমাণ একটা নির্দিষ্ট পরিসরে পরিবর্তন করলে তাদের ডট গুণনের মান এবং ক্রস গুণনের মান কেমন হয়, সমান হয়। পরিবর্তন করলে তাদের ডট গুণন এবং ক্রস গুণন সমান হয়। এই ডট গুণন এবং ক্রস গুণন সমান করতে গেলে ভেক্টর দ্বয়ের মধ্যস্থ কোণের পরিমাণ কতটুকু কমাইতে হবে বা বাড়াইতে হবে, এইটাই আমাকে ঘ নাম্বারটা বলতেছে যে অনিকের পর্যবেক্ষণ সঠিক কিনা, মানে অনিকের পর্যবেক্ষণের গাণিতিক বিশ্লেষণ সহ মতবাদ দাও যে উনি কী এমন করছিল, কোণের মানটা কতটুকু পরিবর্তন করছিল, পরিবর্তন করার ফলে তাদের ডট আর ক্রস সমান হয়েছিল, সেটা আমাকে জাস্ট গাণিতিকভাবে দেখাইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি কাজ করে ফেলি। আমি এই সবগুলোকে মিশাই দিলাম, শুধুমাত্র দুটো ভেক্টরকে রাখবো। এই একটা ভেক্টরকে রাখলাম আর এই একটা ভেক্টরকে রাখলাম, আর বাদ বাকি সবগুলো মিশাই দিলাম আমি। এই তো, আচ্ছা মিশাই দিলাম। দেখো আমাদের অল্প সময়ের মাঝে ইনশাল্লাহ হয়ে যাবে। এই তো, আচ্ছা দেখি তাহলে আমাদের কি আসে। আচ্ছা, আগে খেয়াল করে দেখি এটা যে আমাদের এই দুটো ভেক্টর দ্বয়ের, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা কতটুকু। আচ্ছা, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখি তো কত আসে। এখান থেকে ভাই অনায়াসে বলা যাবে যে আমাদের জানা আছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার মেথডটা হচ্ছে এরকমটা, যে আমাদের এ ডট বি সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা। এখান থেকে থিটাটাই হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাই না? তাহলে এখান থেকে থিটা সমান চলে আসবে আমাদের কি চলে আসবে, কস ইনভার্স এখানে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। দেখি তো কত আসে। এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, খেয়াল করে দেখো এ ডট বি। তো তোমরা চাইলে ডট গুণ করে নিতে পারো, আমরা মুখে মুখে চাইলেও করতে পারি। মুখে মুখে চাইলে করে নিই একটু, না লিখে তোমরা লিখে নিবা তোমরা পরীক্ষার অ্যান্সার করার সময়। দেখো এই আইয়ের সঙ্গে আইয়ের সব গুণ হবে, তাহলে 2 একে কত হবে 2, তাহলে লিখে দিলাম 2। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, যে সব কত হচ্ছে আমাদের 2 একে 2, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে হচ্ছে প্লাস 1 আর এখানে 3, 3 একে কত 3। আর এখানে এর মান বলতে স্কোয়ার রুট অফ, এখানে 2 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার, প্লাস মাইনাস প্লাস মাইনাস 1 এর উপরে স্কোয়ার, তাহলে 4 যোগ 1 যোগ 1 এই মিলে হচ্ছে আমাদের 5। আর এটাতে কত হবে আমাদের, এখানে আমাদের 1 এর স্কোয়ার রুট অফ, 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1, এটার উপরে স্কোয়ার করলে আমাদের 4, তাহলে 4 একে 5 আর 3 3কে 9, তাহলে 9 আর 5 মিলে হচ্ছে আমাদের কত 14। কথা বুঝুন এখনও। বি ভেক্টরের মান স্কোয়ার রুট অফ 1 এর উপর স্কোয়ার প্লাস -2 এর উপর স্কোয়ার প্লাস -3 এর উপর স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে 1 যোগ 4 যোগ 9, তাহলে 9 আর 13 আর 14, ওইটা লিখছিলাম আমি একবারে। তো আমরা যদি এটাকে একটু সলিউশন করি তখন থিটা সমান চলে আসতেছে আমাদের কস ইনভার্স,
থাই কত আমাদের এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে থাকতেছে আমাদের 3 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার রুট অফ কত 14। এখান থেকে আমাদের থিটা সমান চলে আসবে এই পুরাটার যে আমাদের কোণের যে অ্যান্সারটা আসে সেদিকে তো ক্যান্সারটা কতটুকু আসে। আচ্ছা একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এরকমটা। আচ্ছা আমাদের এখানে একটু খেয়াল করে দেখো তো, এটা 5 তো হবে না, কারণ এ ভেক্টরের যে মানটা হবে সে মানটা হবে আমাদের স্কোয়ার রুট অফ 2 এর উপর স্কোয়ার যোগ 1 যোগ মাইনাস 1 এর উপর স্কোয়ার। তার মানে আলটিমেটলি চলে আসতেছে এখানে 6, তাই না? স্কোয়ার রুট অফ 6, তার মানে এটা 5 হবে না, এটা হবে কত 6, তাহলে এখানে হবে আমাদের 6, তাই তো? হ্যাঁ তাই, সব কিছু ঠিক আছে। হ্যাঁ এখন তোমরা এই থিটার মানটা দেখো কত আসে আমাদের এখানে, আমাদের চলে আসবে যেটা আমরা যদি ক্যালকুলেট চাপি তখন আমাদের কত চলে আসছে দেখি তো। তাহলে আমাদের চলে আসতেছে এখানে চলে আসবে, খেয়াল করে দেখো তো কত আসে, আমি চাপতেছি তোমরা চেপে নাও। হ্যাঁ এখানে আমাদের চলে আসতেছে কস ইনভার্স কত 3 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 6 স্কোয়ার রুট অফ 14। ওকে করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের 70.89 ডিগ্রি। হ্যাঁ এই পুরো মানটা আসে আমাদের 70.89 ডিগ্রি। তো আমাদের থিটার যে মানটা অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা সেটা হচ্ছে আমাদের 70.89। এখন আমাদের বলতেছি কি যে অনিক তাদের ডট এবং ক্রস গুণন পর্যবেক্ষণ করছিল এবং ডট এবং ক্রস গুণন করার ফলে সে দেখলো যে থিটার মান নির্দিষ্ট পরিসরে পরিবর্তন করে আমাদের কিন্তু ডট এবং ক্রস গুণন কী করা যায়, সমান করা যায়। তো আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এক কাজ করি, অনিকের কথাটা সত্যতা যাচাই করি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের দুটো ভেক্টরের ডট গুণন করে যে মানটা পাবো ক্রস গুণন করেও সেই মানটা আমাকে পেতে হবে। তো ডট গুণনের মান আর ক্রস গুণনের মান সমান হবে কোণের একটা নির্দিষ্ট ভ্যালুর ফলে, আমাদের থিটার একটা নির্দিষ্ট মানের ফলে ডট গুণন এবং ক্রস গুণন সমান হবে। সেই কোণটা কতটুকু সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা বের করে ফেলি। আমাদের জানা আছে ডট গুণন বলতে এ ডট বি সমান হচ্ছে আমাদের এ ডট বি, এটা ডট গুণন, আর ক্রস গুণন হচ্ছে আমাদের এ ক্রস কি বলতো আমাদের বি, তাই না? এখন এই ডট গুণনের মান নিতে হবে, ক্রস গুণনের মানও নিতে হবে। মান বলতে মডুলাস অফ ডট গুণন আর মডুলাস অফ কি গুণন, ক্রস গুণন। আচ্ছা আমাদের একটা বিষয় জানা আছে, মডুলাস অফ ডট গুণন বলতে এখানে হবে আমাদের এ বি কস থিটা, মানে মডুলাস অফ ডট গুণন যে কথা এ বি এ ডট বি একই কথা, শুধুমাত্র সিম্পল ডট গুণন একই কথা এ বি কস থিটা। কিন্তু এখানে মডুলাস অফ এ ক্রস বি বলতে এ ক্রস বি এর মান বোঝাচ্ছে, এ ক্রস বি এর মান হচ্ছে আমাদের কি থিটা, এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমি অনায়াসে বলতে পারতেছি এখানকার এ বি ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গেলে যেখানে আমাদের এ এবং বি নন জিরো, ঠিক আছে? এখানে বলে দিতে হবে যেখানে তুমি ক্যান্সেল আউট করবা ভালো কথা, বাট এ নট ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড বি অলসো নট ইজ ইকুয়াল টু কত বলতো জিরো, এই কথাটা একটু বলে দিবা পাশে। আচ্ছা তা না হলে তুমি 0 0 ক্যান্সেল আউট করতে পারবো না। আবার তখন আমাদের চলে আসতেছে এখান থেকে আমাদের সাইন থিটা ডিভাইডেড বাই এই সাইন থিটা, এই কস থিটাকে অবশ্যই পার করে দিলাম, তাহলে থাকতেছে আমাদের সাইন থিটা ডিভাইড বাই কি থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কি 1। তখন আমি পাচ্ছি যে আমাদের সাইন বাই কস মানে হচ্ছে আমাদের ট্যান থিটা সমান 1। এখন ট্যান কত ডিগ্রি মানে 1 হয় 45, তাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান 45। ট্যান ক্যান্সেল আউট করে দিলে আমাদের থাকতেছে থিটা সমান হচ্ছে কত 45। তো আমি কি বুঝতে পারতেছি না দুইটা ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন কেবলমাত্র তখনই সমান হবে যখন দুইটা ভেক্টরের মধ্যস্থ কোণটা কত হবে 45। কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক দুটো ভেক্টর নিয়ে কাজ করতেছিল, তাদের মধ্যবর্তী কোণ কত 70.89। তাহলে এই 70.89কে কমাই নিয়ে এসে কততে নিয়ে আসতে হবে 45-এ। যদি কমাই 45-এ নিয়ে আসা যায় তখন এই দুটো ভেক্টরের এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণনের মান যা হবে ক্রস গুণনের মানটাও কি হবে তাই হবে। আর ওইটাই হোক কথা আমাদের। তো আমরা কাজ করব ওইটাই পর্যবেক্ষণ অনিকের। তো আমরা কাজ করব যে আমাদের এই 70.89 থেকে আমাদের 45 ডিগ্রিতে আনতে কোণের আসলে কতটুকু পরিবর্তন করা লাগে, যতটুকু পরিবর্তন করা লাগে ততটুকু কোণটাই অনেক পরিবর্তন করছিল, যার ফলে অনেক তাদের ডট গুণনের মান এবং ক্রস গুণনের মানটা কেমন পাইছিল সমান পাইছিল। তো আমরা একটু বিয়োগ করে দেখব যে আমাদের কোণের পরিবর্তন করতে হবে, ডট গুণনের মান এবং ক্রস গুণনের মান সমান করতে চাইলে কোণের পরিবর্তন করতে হবে থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের এখানকার এটাকে বলি আমরা থিটা 1, এটাকে বলি আমরা থিটা 2। তাহলে কি হবে এটা থিটা 1 মাইনাস কি হবে বলতো থিটা 2। থিটা 1 এর মানটা আমাদের কত 70.89 বসাই দিবা 70.89 মাইনাস থিটা 2 বলতে আমাদের 45। ওকে এত আমাদের ডিগ্রি এটা। তাহলে আমাদের চলে আসতেছে সেটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখো কত চলে আসে আমাদের এখানে চলে আসতেছে 70.89 মাইনাস কত বলতো 45। এখানে চলে আসছে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের 25.89, কত চলে আসতেছে 25.89 ডিগ্রি। তো আমি বুঝতে কি পারতেছি না যে আমাদের থিটার পরিবর্তন যেটা করছিল অনেক পরিবর্তন করছিল 25.89 ডিগ্রি, এত কি করছিল কমাইছিল, কমার ফলে তাদের বলতে ওই ভেক্টর দ্বয়ের ডট গুণনের মান আর ক্রস গুণনের মান কেমন হয়েছিল সমান হয়েছিল। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অন্য একটা বোর্ডের সমাধান। ওকে।